আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি, তো পানিটা হালকা একটু গরম হবে। তো এর ভেতরে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা টেবিল চামচ, 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, আর লাগবে না, 3 টেবিল চামচ দুধ দিয়ে নিলাম। এবার আমি চিনি দিয়ে নিব। আমি একটু দেখছি এটা কেমন গরম হচ্ছে। তো এবার চিনি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, 4 টেবিল চামচ চিনি দিলাম। হ্যাঁ, 3 টেবিল চামচ দুধ দিলাম আর 4 টেবিল চামচ চিনি দিলাম। এবার আমি লবণ দিয়ে দেব আন্দাজ মতো। চা চামচের 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এটাই হবে, ঠিক আছে, আর দিলাম না। আর দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, তো একটু নেড়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিলাম। হ্যাঁ, আমি একটু দেখি দুধটা কিরকম গরম হয়েছে। বেশ ভালো গরম হয়েছে। তো এবার আমি একটু ঘি পছন্দ করি, সে কারণে একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঘিটা আমি অন্য কিছু দিয়ে উঠাই। 4 চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম, ঘিয়ের ফ্লেভারটা আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই। তো না, যখন আমি আঙ্গুলটা চুবাতে পারবো তখন আরেকটা জিনিস আমি দিয়ে দেব, ঠিক আছে। আমি একটু বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দেব হচ্ছে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব এখানে। বেকিং পাউডার দিয়ে দিলাম। আর হচ্ছে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেব, অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। তো একটু ঠান্ডা হোক। তো আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা হালকা গরম, যেটা আমি আমার আঙুলটা চুবাতে পারি। তো এবার আমি ইস্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে হয়ে যাবে। এবার আমি ময়দাটা ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ, ময়দাটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 কাপ পানি দিয়েছি, 4 কাপ ময়দা দিয়েছি। হ্যাঁ, না পুরো লেগে গেছে, আমার হাত লাগাতে হবে মনে হচ্ছে। তো হাত লাগাচ্ছি, কিছু করার নাই। এই যে হাত লাগালাম। তো আমি এখন এটা ঠিক যেভাবে আছে এইভাবে আমি রেখে দেব। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে রেখে দেব। এখন এই যে দেখছেন ময়দাটা আমি এটা একটা সেফ জায়গায় এখন রেখে দেব। আসছি। তো
তো এইটা আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দেব। ওদের জন্যই আজকে বানাচ্ছি। হ্যাঁ, আসো একটা ছবি তুলি। হ্যাঁ, তো আমি এখন তেল দিয়ে নিচ্ছি। এটা খুলিই নেই, তার আগে তেল দিয়ে নিচ্ছি। এই তেল দিয়ে নিলাম। তেলটা আপনারা অনুমান করে দেবেন। তো আমি চিকেন রেখে দিয়েছিলাম, সেই চিকেনটাই এখন আমি দিয়ে দেব। আমি কাঠিটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি চিকেনটাই দিয়ে নিলাম। চুলাটা একটু কমিয়ে নেই। এই চিকেনটা ভেজে নিচ্ছি। এটার সাথে আরেকটু চিকেন আছে, সেটাও আমি দিয়ে নেব। এই চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এটা আমি আরেকদিন রান্না করেছিলাম, সেটার সাথেই দিয়েছি। তো দুটা চিকেন একসাথে মিক্স করে নিচ্ছি। আজকে যে জিনিসটা আমি বানাবো সেটার সাথে এই দুটাই লাগবে। তো আমি একটু ভেজে নেই। তো আমার এখন মাংসটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলছি। হ্যাঁ, মাংসটা আমি আলাদা উঠিয়ে রাখছি, আমি আলাদা দিয়ে দেব। আমি মেরিনেট করে রেখেছিলাম। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভাজবো। তার আগে আমি একটু রসুন ছিলে নিব। এই রসুনটাও আমি দিব। হ্যাঁ, তো এবার আমি রসুনটা দিয়ে ভাজছি। রসুনটা দিয়ে দিব। রসুনটা দিয়ে দিলাম। হ্যাঁ, রসুনটা দিয়ে হালকা একটু ভাজবো। এবার এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপের মতো টমেটো কেচাপ দিয়ে দিব। হ্যাঁ, 1 কাপের মতো টমেটো কেচাপ এটার ভিতরে দিয়ে দেব। এবার আমি অরিগ্যানো কিনেছি, অরিগ্যানোটা দিয়ে দেব। অল্প অরিগ্যানো দিয়ে দেব। এবার পানিটা একটু টানুক। তো আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, গ্রেভিটা একটু ঘন হবে। ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এখন এটা আমি উঠিয়ে ফেলবো। তো আমি এখানে সসেস দিয়েছি।
এই সসেসগুলো আমি দিয়ে দিব পিজার মধ্যে, যে কারণে আমি এটা কেটে কেটে নিচ্ছি। সসেসটা কেটে নিচ্ছি। এই যে সসেসগুলো কেটে নিলাম। তো এই যে আমি এটা রেখে দিয়েছিলাম, এই যে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে, তাই না? তো এখন আমি এটা বেলে নেব। আগে একটু ভালো মতো ইয়ে করে নেই, তারপর বেলবো। এই যে আমি এখন এটার উপরে একটা আমি সেট করলাম, এটার উপরে আমি এখন একটু সস দিয়ে দেব। আচ্ছা আমি সবগুলো সেট করে নিই, তারপর দেখাচ্ছি। আমার সবগুলো এখন রেডি হয়ে গেছে। আমি এখন একটু এটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি, ঠিক আছে? আর এটাও একটু করে দিচ্ছি। তিনটার মধ্যে আমি বসাবো, সবগুলোই করে দিচ্ছি। এটা কিন্তু আমি কড়াইতে আগে তেল দিয়ে নিয়েছিলাম, হ্যাঁ তেল দিয়ে নিয়েছিলাম। এখন আমি যেটা করব, আমি একটা চামচ নিচ্ছি, চামচ নিয়েছি একটা। এই চামচ দিয়ে আগে আমি এই যে সসটা রেডি করেছি এইটা ব্রাশ করে দেবো। হ্যাঁ মানে আমার কাছে তো ব্রাশ নাই, চামচ দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ সব জায়গায় দিচ্ছি। এই একটা আগে রেডি করি, আপনাদেরকে দেখাই, বাকি সবগুলো ওইভাবেই রেডি করবো আমি। এটা এখন আমি একটু ছড়িয়ে দেই, সুন্দরভাবে একটু ছড়িয়ে দেই। সব জায়গায় যাতে পড়ে। হ্যাঁ আমার মনে হচ্ছে সব জায়গাতেই গেছে, সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই যে এটা দিয়ে দেব। তো এইটা দেওয়ার আগে আমি চিজটা দিয়ে নেব। হ্যাঁ আমি এখন চিজটা একটু গ্রেট করে নিচ্ছি, তারপর আমি এটা দিচ্ছি। এখন চিজ নিয়েছি, চিজটা আলাদা গ্রেট করে নিচ্ছি, পরে ওইটার উপর আমি ছড়িয়ে দেব। পুরো চিজটাই লাগবে। এখন চিজটা ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার আম্মু এসে পড়েছে, আসো মা, যে আমার আম্মুটা এসে পড়েছে কি কি দেই আমি দেখার জন্য। তো এখন আমি চিজটা দিয়ে নিচ্ছি। আচ্ছা চিজটা দিয়ে আমার শেষ। আমি একটু দেখি টোটাল সব জায়গায় সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা। পিজায় চিজটাই আসল, চিজ কম হলে পিজা কিন্তু একেবারেই ভালো লাগে না। আচ্ছা এবার আমি এই মাংসের টুকরোগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি।
সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে। এবার আমি সসেজ গুলো দিয়ে দিচ্ছি। সসেজের কালারটাও সাদা হয়ে গেছে। খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, টাইম নেই, তারপরে চেষ্টা করছি যতটুকু দেওয়া সম্ভব দিয়ে দিতে। দিয়ে দিলাম। এবার আমি আরেকটা জিনিস দেব। আচ্ছা, মনে হচ্ছে আরেকটু দিলে ভালো হয়, দু এক জায়গায় একটু দেখা যাচ্ছে না, সেটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি সব জায়গায় পড়েছে আশা করি, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখন দিব। হ্যাঁ, এবার আমি মেয়োনেজটা দিয়ে দিচ্ছি। এক জায়গাতেই পড়ে গেল, এটা খুলে গেল, জিনিসটা ভালো হয়নি। হ্যাঁ, চাইনি আমি এক জায়গাতে দিতে, এটা পড়ে গেল। তো এখান থেকে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখি। ঠিক আছে, এই যে দেখুন আমি সুন্দর এটা ঢুকিয়ে দিয়েছি ওভেনের ভিতরে। এই যে অন্যগুলোও দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমার পিজা, আজকে কতগুলো পিজা করেছি। এই যে পিজা, তিনটা পিজা। এই যে দেখুন, তো এখন আমরা পিজা খাবো। এই যে পিজা খাওয়ার জন্য কারা কারা ওয়েট করছে। হ্যালো, এই যে আনায়া, এই যে আয়ান, সবাই আমরা পিজা খাবো না, সবাই পিজা খাবো।